আমি আছি এখন সব থেকে উঁচু জায়গা, আর এটা হচ্ছে গঙ্গা নদীর দ্বিতীয় বাঁধ। আর এই বাঁধটি রয়েছে প্রথম বাঁধ থেকে 2 কিলোমিটার দূরে। আর এই বাঁধগুলো অবস্থান করছে মালদা এবং মুর্শিদাবাদের মধ্যবর্তী স্থানে। এখানে দেখছি লোহার খন্ড। আমি এর উপরে উঠবো, এটা কি সম্ভব? আমি উপরে উঠতে পেরেছি, বোধহয় অনেক ভারী হবে। আবার কি, এটা দেখছি বাইক যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গা নদীর দ্বিতীয় সেতু, আর এই দ্বিতীয় সেতুর প্রথম মুহূর্ত। এটা চারিদিকটা অনেকটা গ্রিন রয়েছে। এটা তো নতুন রাস্তা, নতুন ব্রিজের নিচু দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু লেবার কাজ করছে। সামনের দিকে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটা তো ইলেকট্রিক। সামনের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ব্যারিজের এক একটা খন্ড, সেগুলো এখানেও কিছুটা পড়ে রয়েছে। খন্ডগুলো দিয়ে রাস্তা তৈরি করছে, এটাই সেই রাস্তা। এখন বাজে সন্ধ্যে 6টা। এই লেবার গুলো সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করছে এই ব্রিজে। আগের এই খন্ডগুলো অনেকটাই আলাদা ছিল, এরকম ছিল না, নতুন টেকনোলজি দ্বারা এখন তৈরি করা হচ্ছে। আমরা রয়েছি গঙ্গার যে তৃতীয় সেতু, সেই গঙ্গার তৃতীয় সেতুর উপরে। এই সেতুতে আমরা প্রথমবার পা রাখলাম। সেতুতে ছিলাম আমি আর আমার বন্ধু। আমরা অনেকদিন পরে এই জায়গাতে ঘুরতে আসলাম। তোমাকে কেমন লাগছে? এখানে এসে আমার মনটা প্রশান্ত হয়ে গেল। সুন্দর পরিবেশ, আবহাওয়াটা খুব সুন্দর। আচ্ছা দাদা, এদিকে দেখো, সামনে যে জায়গাটা পড়ছে, অ্যাকচুয়ালি যে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যারিজ চলে যাচ্ছে। তো এই ব্রিজের যে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তটা কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে? তোমার ওই আরেকটা ওই বাদ যেটা এই বাদ আচ্ছা, তো ফারাক্কা যেটা বাঁধে আমরা দাঁড়িয়ে আছি, কি আপনি দাঁড়িয়ে আছেন, তো এই বাঁধটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে অবস্থিত? অ্যাকচুয়ালি এই বাদটা তোমার মালদা। তো অ্যাকচুয়ালি মালদাটা কত দূর আর মুর্শিদাবাদটা কত দূর? তোমার এইখান থেকে মালদা টাউন স্টেশন প্রায় এইখান থেকে প্রায় না, মালদার মাটিকে কোনখান থেকে ধরা যাবে? মালদার মাটি মালদা তোমার এটাই ধরা হবে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এই যে ব্যারিজটা রয়েছে, এই ব্যারিজটা অ্যাকচুয়ালি অর্ধেকটা মুর্শিদাবাদের মাটিতে আছে, অর্ধেকটা মালদার মাটিতে, তাই তো? কেমন লাগছে জায়গাটা তুমি একটু বলো। তো আমি ছিলাম সেই ওই জায়গাতে, এটা হচ্ছে ব্যারিজের প্রথম মুহূর্ত, আর আমরা চলে যাব এখন সেই উল্টো দিকে, ব্যারিজের শেষ মুহূর্তে। এই দিকটা হচ্ছে মালদা জেলার প্রথম জায়গা, আর অ্যাকচুয়ালি যেটা সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুর্শিদাবাদ প্রথম মুহূর্ত। এটা তো উঁচু জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে নিচু দিয়ে চলে যাচ্ছে। আমি যদি লক্ষ্য করি তো ওই যে চলে যাচ্ছে, সেই উপরে উঠছে কিন্তু জায়গাটা। সামনের দিকে রয়েছে সেই ব্রিজের পাশ তৈরি করা মেশিন আমরা দেখতে পাচ্ছি। আগের থেকে এখনকার মেশিন অনেকটা ইউনিক। ওই যে সে পাশ তৈরি করা মেশিন, এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছি, এই ব্রিজের এক একটা খণ্ড তৈরি করছে ওই মেশিন। ওটা তৈরি করার পরে এক এক করে এনে ব্রিজের উপরে রেখে এই ব্রিজগুলো তৈরি করছে। আগের থেকে কিন্তু এই টেকনোলজিগুলো অনেকটাই উন্নত মানের এবং অনেকটাই আলাদা। এখন আমরা ব্রিজটাকে ঘুরে দেখে নেব। এখন যেটা দেখতে পাচ্ছি নতুন রাস্তা, এটা টিউবলাইট, আর মাঝে কিন্তু খাদ রয়েছে এই টিউবলাইট লাগানোর জন্য। এখানে একটা পাইপ রাখা হয়েছে, আর এই যে পাইপটা অনেকটা সরু। এই যে রাস্তা ফাঁকাগুলো দেখতে পাচ্ছি, এই টিউবলাইটের জন্য এই ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে। এই জায়গাটা রাস্তার বিভিন্ন জায়গাতে এই ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে। ব্রিজের যে জল, এই জলগুলো কোথায় যাবে তার জন্য এখানে একটা ফুটো করা হয়েছে, এবং ফুটোর মাধ্যমে সেই জলগুলো উপর থেকে নিচের দিকে চলে যাবে। এই ব্রিজে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ফুটো রয়েছে। এখানে কিছু গন্ডগোল রয়েছে। এটা গন্ডগোল না, এটা ব্রিজের প্রত্যেকটা জায়গাতে 5 ফিট 6 ফিট করে রাস্তার মাঝে মাঝে এই ফাঁকাগুলো রাখা হয়েছে, যাতে ব্রিজটা সহজে নষ্ট না হয়ে যায়। আমরা এখন যাব সামনের দিকে। ব্রিজে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্রেন দাঁড়িয়ে রয়েছে, যেগুলো ব্রিজের বিভিন্ন কাজে যায় এবং বিভিন্ন কাজের জন্য ওকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি নতুন ব্রিজে বাইক চলছে এখন। এখানে পড়ে রয়েছে, এটা আবার কি জিনিস? এই যে লাইটটা, এই লাইটটা কিছুতে নিয়ে যাওয়া যায়, কেউ দেখতে পাবে না। আমি আর চলতে পারছি না, আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। চলো আমরা এগোই। আমরা সামনের দিকে একটা দেখতে পাচ্ছি যে বড় একটা ইঞ্জিন। এটা ইঞ্জিন হচ্ছে ক্রেন, এই ভারী এই লোহার বস্তুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাবে। এটা আবার কি জিনিস? বাসের তৈরি। হ্যাঁ, লেডিসও এসছে, এদের ভিডিও করে নেব। আমি এগোলাম। ও মাই গড, সামনের দিকে ফুচকা। এটাকে জুম করা হোক, ফুচকার দোকানটাকে পুরোপুরি দেখানো হোক। এই যে সে ফুচকার দোকান, উপরে সেই ছাতা দিয়ে বসে আছে। এই যে লোহার খণ্ড যেখানে আমি চড়েছিলাম প্রথমবার, এখানে আমি এবার চড়ে আরেকবার ট্রাই করে নেব। এই চড়ে নিয়েছি, চড়ে মনে হচ্ছে খুব একটা কমফোর্টেবল না, কোথায় পড়ে যেতে পারি। আস্তে আস্তে চলতে হবে, এর উপরে খুব জোরে চালানো যাবে না, নেমে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোহার খণ্ড পড়ে রয়েছে। এই জিনিসটা মনে হচ্ছে অনেকটা শক্ত আর অনেকটা ভারী হতে পারে। এই জিনিসটাকে আমরা চেড়ে দেখবো যে কতটি ওজন হতে পারে। তো আমরা এই দিক থেকে চাড়বো না, এখন ওই দিকটা যাই, ওই দিক থেকে চাড়তে সুবিধা হবে।
অনেকটা ভারী রয়েছে, না একে চাড়ানো যাবে না, এটা অনেকটা ভারী, এটা লোহার তৈরি তো তাই চলো আমরা সামনে যাই। তো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা উন্নত মানের ক্রেন রয়েছে। এই ক্রেনটার কাজ হচ্ছে ভারী বস্তুগুলোকে সরিয়ে নিয়ে ওই ব্রিজের উপরে রাখা। তো আমরা এখন ওখানে চলে যাব ক্রেনের কাছাকাছি। তো দেখা যাক ক্রেনটাকে জুম করে কতটুকু আমরা দূর থেকে দেখতে পাই। তো এখানে দেখতে পাচ্ছি ক্রেনটা একটু অনেকটা ছোট দেখাচ্ছে। আমার তো মনে হয় না আমি যেতে পারবো, তুমি ট্রাই করে দেখতে পারো। তাহলে তুমি পারবে না, তুমি তো পারলে না, এবার আমি তোকে দেখো, দেখা যাক কি হয়। ও মাই গড, এটা খুব ভয়ঙ্কর জায়গা, তুমি তো একটুর জন্যই পড়ে যেতে। পারবো না স্যার। চলো, সত্যি আমি খুব ওই জায়গাটাতে অনেকটা ভয় পেয়েছি। তো আমি আর এখানে থাকছি না, আমি চলে যাব সামনের দিকে। যেটা দেখতে পাচ্ছি যে ক্রেন রয়েছে, আমরা ওই ক্রেনের দিকে কিন্তু এগিয়ে যাব। যে দূর থেকে আমরা কিন্তু দেখলাম সেই ক্রেনটা, এখন আমরা কাছে গিয়ে দেখবো যে ক্রেনটা কত বড় এবং কতটি ওজনের হতে পারে, কি একটা আমরা অনুমান করবো যে কত ভারী বস্তু উঠাতে পারে। তো চলো আমরা সেই জায়গাতে যাই, দেখি আমরা যে জায়গাটা, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আর তার পিছন দিয়ে একটা দেখতে পাচ্ছি একটা ক্রেন রয়েছে, সেই উন্নত মানের ক্রেন, আর এর ওজন রয়েছে প্রায় 5000 টনেরও অধিক। সামনের দিকে অনেক কেউ ক্যামেরা করছে এবং বিভিন্ন রকম ভিডিও, আর জায়গাটা ভিডিও করার মতোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমত ছিলাম আমার ওই দিকে, আমি যদি এখান থেকে দেখা যায় প্রথমে ছিল আমরা ওখানে, এবার ওখান থেকে চলে আসলাম এখানে। আমরা যাবো এখন মুর্শিদাবাদের শেষ মুহূর্তে, যেটা মুর্শিদাবাদের শুরু হচ্ছে এবং ব্যারেজের শেষ ওই জায়গা। তো আমি যে জিনিসটা দেখিয়েছিলাম সামনের দিকে রয়েছে, এটা ছিল প্রথমত আমরা ওখান থেকে দেখেছি, আর এখন চলে এসেছি আমরা এই জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটা কাছে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি পাশে অনেক ভারী ভারী জিনিস রয়েছে। তো এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি এর উপরে ওঠার জন্যে এই মেশিনটা কিন্তু ইউজ করা হচ্ছে। তো আমরা জিনিসগুলো অ্যাকচুয়ালি জুম করে দেখাই, দেখে দূর থেকে অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, অনেক বড় রয়েছে। এখানে টোটো আছে। তো আমি একটু টোটো গাড়িতে চড়ে একটু মজা উপভোগ করলাম এবং তার সাথে সাথে আমার যে বন্ধু সে এগিয়ে আসছে, তো আমাকে ছেড়ে ও চলে যেতে চাইছে সামনের দিকে। তো যাই হোক, ওখানে আর থাকা যাবে না, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কী হয় জায়গাগুলো। তো সামনের দিকে একটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রেনের সিস্টেমে অ্যাকচুয়ালি ক্রেনের মতোই কাজ করে। লোড করতে না করতে ফেটে গেছে। এই সে ভারী লোহার বস্তু, এটা হচ্ছে ব্রিজের তলাতে রাখা হয়। এখানে একটা শিডিউল রয়েছে, এই যে শিডিউলটা রয়েছে ফারাক্কা ব্রিজের সমস্ত শিডিউল এখানে লাগানো রয়েছে, এটাকে উঠিয়ে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। পুরো আকাশটা যেন একদম মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো এরিয়াটা একদম পুরোটাই কালো দেখাচ্ছে। আমার বন্ধু চলে আসলো, এবার আমরা চলে যাই।